পটলা হাবলু কাকার মেয়েকে ভালোবাসতো, তাই একদিন হাবলু কাকা পটলাকে ডেকে এনে বলল, দেখো বাবাজি, আমার মেয়ের পিছু করা ছেড়ে দাও, তার সামনেই বিয়ে। পিছু করে ছেড়ে দাও বললেই হলো? আপনি জানেন আমি কত কষ্ট পেয়েছি। যদি তুমি আমার মেয়ের পিছু করা ছেড়ে দাও, তার বিয়েতে যদি কোনো ঝামেলা না করো, তাহলে তোমাকে আমি এমন একটা অমূল্য জিনিস দেবো যাতে করে তুমি সারা জীবন বসে খেতে পাবে। কি হলো বলো, চুপ করে রইলে যে? না, আমি ভাবছি, দাঁড়ান, আমাকে ভাবতে দিন। হ্যাঁ, এ কি বলছেন? সত্যি নাকি সারা জীবন বসে খেতে পাবো? হ্যাঁ সত্যি তো, আমি কি বানিয়ে বলছি নাকি? তুমি কি, তোমার নাতি নাতনিরা পর্যন্ত বসে খেতে পাবে। হ্যাঁ কাকু, আমি রাজি আছি। ঠিক আছে, আমার মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপরে এসে জিনিসটা নিয়ে যেও। ঠিক আছে কাকু, ঠিক আছে, এখন আমি আসছি। কাকু, বিয়ে তো হয়ে গেল, এবার আমাকে যেটা দেবো বলেছিলেন দিন। এনাও বাবা তোমার উপহারটা, আমি তোমাকে যেটা দেবো বলেছিলাম, এনাও নিয়ে এসেছি। এটা বাড়িতে নিয়ে গিয়ে খুলো, এখানে খুলো না যেন, দেখলে জ্ঞান হারাইতে পারো। হ্যাঁ কাকু, আমি খুব খুশি হয়েছি। আপনি আপনার কথা রেখেছেন, সেই মূল্যবান জিনিসটা আমাকে দিলেন যাতে করে আমি সারা জীবন বসে খেতে পাবো। আমি খুব খুশি। দেখলেন তো আপনারা সবাই আমাকে কেমন ঠকালো, একটা চেয়ার দিল আর বলেছিল যে সারা জীবন বসে খেতে পারবো এরকম দেবে। কাকু, এটা কেমন হলো? আপনি আমাকে ঠকালেন কেন? বলেছিলেন মূল্যবান জিনিস দেবো, আর এই চেয়ারটা দিলেন। না বাবা না, আমি তোমাকে ঠকাইনি। দেখো, আমি তোমাকে বলেছিলাম না, তোমাকে এমন একটা মূল্যবান জিনিস দেব যাতে করে তুমি সারা জীবন বসে খেতে পাবে। দেখো, আমি চেয়ারটা দিয়েছি, এই চেয়ারে বসে তুমি সারা জীবন খেতে পারো। আপনি কি এই চেয়ারের কথা বলেছিলেন? হ্যাঁ বাবা, আমি এই চেয়ারের কথাই বলেছিলাম। এবার তুমি ভুল বুঝলে আমি কি করবো বলো?